পনিরের রেসিপি তো আমরা অনেকেই খাই, কিন্তু আজকের এই রেসিপিতে আমি দেখাবো কিছু টিপস যার সাহায্যে নিরামিষ মশলা পনির হয়ে উঠবে রেস্টুরেন্টের মতোই সুস্বাদু। যারা নিরামিষ পনির খেতে ভালোবাসেন তাদের জন্য এই পদটি একদম পারফেক্ট। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায় এই অসাধারণ নিরামিষ মশলা পনির। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা আর রন্ধন রসিকে আপনাদের স্বাগত। তাহলে রান্নাটি করার জন্য প্রথমে আমি নিয়েছি 500 গ্রাম ফ্রেশ পনির এবং এটিকে আমি চৌকো চৌকো করে কেটে নেব। এরপর আমাদের একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 চামচ নারকেল কোড়া, 2 চামচ পোস্ত, সাথে 5টি কাজু বাদাম এবং কাঁচা লঙ্কা। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে 2 চামচ টক দই অ্যাড করে একটি পেস্ট তৈরি করে নেব। এখন প্যানে সাদা তেল ও ঘি গরম করে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলি আমাদের খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, জাস্ট 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই হবে। এবার ওই তেলের মধ্যেই 2টি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নের জন্য দিয়ে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দেব। এগুলো একটু ভেজে নিয়ে কেটে রাখা টমেটো কুচি অ্যাড করে দেব। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে জল অ্যাড করে দেব যাতে টমেটোটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন ঝালের জন্য রেগুলার লঙ্কা গুঁড়ো এবং রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও স্বাদের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে সব কিছু মিক্সড করে নেব। দেখুন মশলাটি থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমরা 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। এখন আমরা যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেটি এবং সাথে বোলটি ধুয়ে কিছুটা জল অ্যাড করে দেব। এখন গ্যাসের ফ্লেমটি একদম লো রেখে সব কিছুকে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিতে হবে। জলটি ফুটে গেলে আবারও সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেব। যখন গ্রেভি থেকে জলটা অনেকটাই শুকিয়ে যাবে এই সময় আমরা পনিরগুলো অ্যাড করে দেব। এবার গ্রেভির সাথে পনিরগুলিকে খুব ভালোভাবে একবার মিক্স করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। দেখুন পনিরটি কিন্তু আমাদের অলমোস্ট কুক হয়ে গেছে। এখন রান্নাটি ফিনিশ করার জন্য আমি ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি, 4 থেকে 5 ফোঁটা কেওড়া জল, সামান্য পরিমাণে কসুরি মেথি ও ধনেপাতা কুচি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এবং গ্রেভির টেক্সচারটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। কি লাগছে তো পুরো রেস্টুরেন্টের পনিরের মতো দেখতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।